আমি এখন খেলবো না, পড়বো। টাকা না মা, আমি কেমন লিখেছি? আমি কি পরে দেখছি না? তুই চল, তোমাকে বাড়ির দেখে আসি। সেদিকে খাতা টিয়া ভাবছে কেমন সুন্দর কথা। চল দেখবে, চলো। তুমি তো আমার ভালো শুনলাম। কেন বাচ্চাদের বাজে কথা বলতে হবে? হাসাছি, দুদিন পর তো বসাবি না, আমার যা হবার হয়েছে। এই অন্ধকারে এই পাড়ার কোনো শিশু আর ঢোকাতে নাই। নতুন আলো এই অন্ধকারকে ফিকে করে দিয়ে একটু একটু করে মুক্ত জীবনের সুপ্রাণ বয়ে আনছে। আমার ডায়লগ মারছিস বুঝলি? সিনেমা নয় গো, সিনেমা নয়। তোমরা তো চোখ থাকতেও অন্ধ, তাই গল্প যাবার দিনের খবর তোমরা রাখো না। এ পাড়ার সব শিশুরা স্কুলে যায়। স্কুলে যায়? তোদের ছেলে মেয়েদের কোন স্কুলে ভর্তি দেবে শুনি? বামনের চাঁদ ধরা? বামনের চাঁদ? ঠিকই তো, আমরা তো বামন। কিন্তু বাবু, চাঁদ যদি নিজে এসে ধরা দেয় বামনের হাতে? চাঁদ যদি ধরা দেয় বামনের হাতে? তাই হয়েছে বর্ধমান জেলা শাসক নিজে এসে আমার মতো যৌন কর্মীর সন্তানদের স্কুলগুলো করছে। নিয়ে এসে উদ্বোধন করে গেছে সেক্স ওয়ার্কার চাইল্ডের স্কুল। অবাক লাগছে বাবু, অবাক হবার কথায় অবাক হব না? তাতে বড়বাবু বাঙালির চাঁদ করে দেখছি না বুঝে একটা কথা বলেছি বলে তোর মা কেমন ফেস দিচ্ছে। মা কথা শোনে কেন মা? নিশ্চয়ই দেখবো, তোমার লেখা দেখবো, তোমাদের স্কুলে যাবো। এদের জন্য স্কুল চালু করে জেলা প্রশাসন একটা দারুণ কাজ করেছে পুতুল। শুধু যৌনকর্মী সন্তানদের জন্য না, সর্বশিক্ষা অভিযান সারা জেলায় সমস্ত বঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষাকে সুনিশ্চিত করতে চাইছে। তাই? হ্যাঁ গো, তাই। তুমি তো লেখাপড়া জানা 10 দিক ঘোরা মানুষ, তুমি একবার দেখলে ঠিক করতে পারবে। তা আমি যাচ্ছি। সর্বশিক্ষা অভিযান। দুটো সেকশন চলে আমাদের, হিন্দি এবং বাংলা। হিন্দিতে আমার আরও সংখ্যক বেশি আছে, প্রায় 83 জনের মতন বাচ্চা আছে। হ্যাঁ, তারা আবার নানাভাবে অনেক কাজের সঙ্গে যুক্ত, যেমন ওরা হাতের কাজে সেলাই দিকে, সেলাইয়ের কাজ থেকে। আর একটা জিনিস, ওরা খুব ভালো আঁকে। সেখানে আমাদের আঁকার একটা ক্লাস হয় বৃহস্পতিবার দিন, এবং বিভিন্ন জায়গা থেকে তারা প্রাইজ নিয়ে আসে। আমরা স্বপ্ন দেখি পাল্টে যাবে এই দৃশ্যপট। আসবে অন্য সকাল, যেখানে সঞ্জয়, রেশমা, উর্মিলারা নোংরা কাগজের বস্তার বদলে বইবে স্কুল বইয়ের ব্যাগ। রকি, শোন, ওই ছেলেটা তো কাগজ কুড়ায়, তো তোর ওইগুলোকে স্কুল পাঠাতে হবে। তোমরা যখন দেখে আসো স্কুল যাও, স্কুল যাও। হ্যাঁ,
মনে করো ওদের মা নাই বাপ নাই, স্কুল যদি পাঠিয়ে দিই বাচ্চাকে, তো কাগজ না কুড়াইলে খাবে কি? মাসি তুমি রাখছো কেন? এই স্কুলটা 10টার থেকে নয়, এটা 4টের থেকে, ঠিক আছে? তোমার ছেলে সারাদিন কাগজ কুড়িয়ে তারপরে 4টের সময় স্কুলে যাবে। কিছু শিখে গেলে তো ভালো, তোমার ছেলের ওই উপকার হবে তো। সেই জন্য আমরা বলছি যে 4টের সময় তুমি স্কুলে পাঠাও তোমার ছেলেগুলো। তাহলে যাবো গো, একটা থেকে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে পাঠিয়ে দিই। এই সঞ্জয়, সঞ্জয়, তোরা স্কুল যাস নাকি? কখন যাবি? চল, 4টা বাজলো, তুমি বললো যে বিকেলবেলা 4টা বাজে চলে যাবি। যা বই খাতাগুলো বার কর, চল স্কুলে। জানবি?